আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম আপওয়ার্কে কিভাবে আমরা আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব যে আপওয়ার্কে কিভাবে আমরা জব সার্চ করতে পারি এবং আপওয়ার্কে ফাইবারের মতো গিগ দেওয়া যায়, সেটাকে আপওয়ার্ক প্রজেক্ট বলে। তো প্রজেক্ট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, কার অ্যাকাউন্ট করেছিলাম আপনাদের মধ্য থেকে? অ্যালেক্সের সম্ভবত, না? অ্যালেক্স ক্লাসে নেই আজকে। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, পাসওয়ার্ডটা যদি চেঞ্জ না করেন আমার মনে আছে। শুধু ইমেল অ্যাড্রেসটা দেন। হ্যাঁ, হচ্ছে। আর একটু সুন্দর করে লেখো। আচ্ছা, আমরা এই প্রোফাইলটা লাস্ট ক্লাসে সেট আপ করেছিলাম। তো এটা 100% কমপ্লিট একটা প্রোফাইল। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে আমরা সবকিছু এডিট করতে পারি, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা এখান থেকে সব চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। আচ্ছা, তো আপওয়ার্কে দুই ভাবে আমরা কাজ পেতে পারি। একটা আমরা নিজেরা জব ফাইন্ড আউট করে নিতে পারি। আরেকটা প্রসেস যে আমরা এখানে আমাদের সার্ভিসটাকে প্যাকেজ করে রাখবো, মানে যেটা আমরা গিগে যেরকম করি এরকম প্যাকেজ করে রাখবো। আমাদের ক্লায়েন্টদের সুবিধা মতো ওরা ওই প্যাকেজ থেকে তাদের সার্ভিসটা পারচেজ করতে পারবে। ঠিক আছে। তো এখানে দেখুন, ফাইন্ড ওয়ার্ক একটা অপশন আছে। এখানে ফাইন্ড ওয়ার্কে আসলে এখানে একটা সার্চ বার আছে। তো এখান থেকে আপনি যেই জবটাতে দক্ষ বা যেই সার্ভিসটা দিতে চাইছেন সেটা আপনি এখানে লিখে সার্চ করেন। তো ধরুন আমি হচ্ছে ফেসবুক পেজ লিখে সার্চ করি। তো ফেসবুক পেজ সাজেশন দেখাচ্ছে, দেখি আমরা কি আসে। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট বা সেট আপ লিখে সার্চ করি। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। আচ্ছা, এটা দেখি। আহ আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি। আচ্ছা, তো ধরুন আমরা ফেসবুক বিজনেস পেজ সেট আপের উপর সার্ভিসটা দিতে চাচ্ছি। তো আমি এখানে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করলাম। তো এখানে কিছু জব পোস্ট আমাদের সামনে ওপেন হয়েছে। ঠিক আছে, এগুলো ফেসবুক বিজনেস পেজ সংক্রান্ত বিভিন্ন
কাজের উপরে হচ্ছে এই জব পোস্ট গুলো আছে। তো এরকম আমরা এখান থেকে এই পোস্ট থেকে জবে অ্যাপ্লাই করে হচ্ছে এখান থেকে জব পেতে পারি। তো একটা জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য মানে কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা দেখেন। শুরুতে হচ্ছে যেটা আম, মানে সবচাইতে ইম্পর্টেন্ট যে কতক্ষণ আগে পোস্টটা হয়েছে। তো যেহেতু মার্কেট প্লেস আর এখানে হচ্ছে অনেক কম্পিটিশন, তো আমরা ট্রাই করব যে একটা জব পোস্ট মানে পাবলিশ হওয়ার মানে যত দ্রুততার সাথে, মানে আমি যদি মনে করি যে এই সার্ভিসটাতে আমি দক্ষ আছি বা আমি কনফিডেন্ট আছি, তো আমরা ট্রাই করব খুব দ্রুততার সাথে এখানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এই যে 9 মিনিট 11 মিনিট, তারপর আর একটু নিচে গেলে দেখবো 1 ঘন্টা, 1 ঘন্টা আগে হচ্ছে এই পোস্টগুলো হয়েছে, 2 ঘন্টা আগে হয়েছে। তো ট্রাই করবেন 1 ঘন্টার ভিতরে হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে, কারণ এখানে এত কম্পিটিশন, এখানে ফ্রিল্যান্সার, বাকি ফ্রিল্যান্সাররা দেখা যায় যে এখানে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। তো ওখান থেকে কাউকে যদি হায়ার করে ফেলে, তো সেক্ষেত্রে আপনার এখানে কাজ পাওয়ার চান্সেসটা কমে যায়। ঠিক আছে, তো সেজন্য আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে কতক্ষণ আগে জব পোস্টটা হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে কাজটা আদৌ আমরা পারি কিনা, এখানে যে রিকোয়ারমেন্টসটা দেওয়া হয়েছে সেটা আমরা পারি কিনা, এটা আমরা ভালো মতো পড়ে বুঝে নিব। ঠিক আছে, এরপর যে বিষয়গুলো দেখব যে এখানে দেখেন এই যে পেমেন্ট ভেরিফাইড, এটা হচ্ছে বায়ারের পেমেন্ট সিস্টেমটা ভেরিফাইড কিনা সেটা দেখে নিব। তো যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড থাকবে আমরা সেই জব পোস্টেই অ্যাপ্লাই করব। একটু নিচে যদি আমরা স্ক্রল করি, এই যে দেখেন একটা বায়ারের এখানে হচ্ছে পেমেন্ট আনভেরিফাইড দেখাচ্ছে। তো হতে পারে এটা ফেক বায়ার, আবার হতে পারে সে নতুন বায়ার, আপওয়ার্কে নতুন জয়েন করেছে, এটাও হতে পারে। ঠিক আছে, তো ইনিশিয়ালি আমরা ট্রাই করব যে রিস্ক না নিতে, যেসব বায়ারদের হচ্ছে পেমেন্টটা ভেরিফাইড আছে তাদের জব পোস্টগুলোতে প্রপোজাল সেন্ড করার চেষ্টা আমরা করব। ঠিক আছে, তো এরকম দেখে নিব আমরা। আচ্ছা, এরপর দেখে নিব যে বায়ারের রেটিং আছে কিনা। তো এখানে হচ্ছে যে 5 স্টার রেটিং আছে। জি ভাবি। না, আমি ক্লাস করাচ্ছি তো, আমি ক্লাস করাচ্ছি ভাবি আপনারা। না না, আপনারা এনজয় করেন, আমি ক্লাস শেষে তো দেরি হবে। আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দেন প্লিজ। আচ্ছা, তো এখান থেকে আমরা আম, দেখে নিব যে পেমেন্ট সিস্টেমটা ভেরিফাইড আছে কিনা, এরপর হচ্ছে তার কেমন রেটিং আছে, এরপর সে কত ডলার হচ্ছে অলরেডি স্পেন্ড করেছে সেটাও আমরা দেখে নিব। ঠিক আছে, আর যেটা দেখব যে তার লোকেশনটা কোথায়। তো ইনিশিয়ালি ট্রাই করবেন ইউএসএ, ইউকে,
কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান এই দেশি বায়ারদের কাজগুলো নিতে। হ্যাঁ, অ্যাভয়েড করবেন হচ্ছে আহ, আমি যেটা অ্যাভয়েড করি মানে আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলছি। আমি পার্সোনালি অ্যাভয়েড করি হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টে যে বায়াররা আছে, বাংলাদেশি বায়ারদের আমি অ্যাভয়েড করি, ইন্ডিয়ান বায়ারদের আমি অ্যাভয়েড করি, পাকিস্তানি বায়ারদের আমি অ্যাভয়েড করি। এছাড়া এই যে মিডল ইস্টের কিছু বায়ার আছে এদেরকেও আমি অ্যাভয়েড করি। আর হচ্ছে নাইজেরিয়ান বায়ার থাকে, আফ্রিকান বায়ার থাকে কিছু, এদেরকে আমি হচ্ছে এদের কাজ আমি নিই না। কারণ এরা হচ্ছে কাজ বুঝে না, আর হচ্ছে আপনার কাজের চাইতে বেশি স্ট্রেস দেয়। ঠিক আছে, তো এটা আপনারাও করে দেখতে পারেন। আর ইন্ডিয়ান বায়াররা হচ্ছে কি রিভিউ খারাপ দেয়। তো এগুলো একটু দেখে নেবেন তার লোকেশনটা কোথায়। এরপর ধরেন যে আমরা এই রিকোয়ারমেন্টস অনুযায়ী এই কাজটা আমরা পারি। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে আহ, আমরা জবটার জন্য অ্যাপ্লাই করব। তো এখানে পুরো সামারিটা দেওয়া আছে যে সে কি চাইছে। ঠিক আছে, তার প্রবলেমটা কি বা সে তার রিকোয়ারমেন্টটা কি, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে দেখেন এই যে 9 মিনিট আগে হচ্ছে পোস্টটা হয়েছে অলরেডি। কতজন অ্যাপ্লাই করেছে এটা আমরা দেখতে পাবো নিচে আসলে। আচ্ছা, লেস দেন 5 আছে, মানে 5 জনের কম হচ্ছে এখানে অ্যাপ্লাই করেছে। 9 মিনিট তো না, এখন তো আরো বেশি মিনিট হয়ে গেছে, দেখা যাবে যে এখানে প্রায় 10 জনের মতো হচ্ছে অলরেডি প্রপোজাল সেন্ড করে ফেলেছে। মানে ফ্রিল্যান্সার হচ্ছে তারা এখানে প্রপোজাল দিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে থেকে ইন্টারভিউ কতজনের নিয়েছে, ইনভিটেশন কতজনকে পাঠিয়েছে, আনঅ্যানসার্ড কয়টা আছে, এটাও এখান থেকে দেখা যায়। বা হায়ার করে ফেলেছে কিনা সেটাও কিন্তু এখানে দেখা যায়। এরপর আরেকটু নিচে গেলে আমরা ক্লায়েন্টের হিস্ট্রিটা দেখতে পাবো, যে ক্লায়েন্টের আহ, মানে কাজের ডিটেলসটা বা তার রিভিউগুলো এখানে দেখা যায়। কত তারিখে সে কাজ করিয়েছে, কত ডলারের কাজ করেছে, এই বিষয়গুলো এখান থেকে দেখা যায়। ঠিক আছে, এরপর এই জবে অ্যাপ্লাই করতে হলে এখানে দেখেন কি লেখা আছে, যে রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল 11। এই জব পোস্টটাতে আপনি অ্যাপ্লাই করার জন্য বা প্রপোজাল সেন্ড করার জন্য এখানে আপনার 11টা কানেক্ট লাগবে। তো কানেক্ট মানে কি, কানেক্ট হচ্ছে ভার্চুয়াল টোকেন। ঠিক আছে, এখানে আপওয়ার্কে আমাদের বিট করার জন্য বা প্রপোজাল সেন্ড করার জন্য এখানে কানেক্ট স্পেন্ড করতে হয়। এক একটা প্রপোজালের সাইজ, না, এক একটা পোস্টের বা প্রজেক্টের সাইজ, তারপর হচ্ছে কাজ অনুসারে এই কানেক্টটা নির্ধারণ করা হয়। তো এখানে এবার 11টা কানেক্ট লাগবে এই জব পোস্টটাতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। তো আমাদের তো কানেক্ট হচ্ছে 0। নেক্সট মান্থে আমরা 10টা কানেক্ট পাবো। তো এই কারণে হচ্ছে আমরা এখন এটাতে অ্যাপ্লাই করতে পারছি না। আর যাদের কানেক্ট আছে, পুরনো অ্যাকাউন্ট আছে, আপনারা দেখবেন যে এখানে আপনার অ্যাভেলেবেল কানেক্ট অনেক আছে। তো বুঝে শুনে যেই জব পোস্টটাতে হচ্ছে সবচাইতে ভালো আপনি দক্ষ, সেটাতেই হচ্ছে অ্যাপ্লাই করবেন। কারণ এই কানেক্টগুলো আমাদেরকে পারচেস করতে হয়, এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বুঝে শুনে হচ্ছে আমরা প্রপোজালটা সেন্ড করব। আর যেহেতু এখন আমাদের ডলার নাই, তো আমরা এই অপশনটা আপাতত হচ্ছে স্কিপ করতে পারি। আমরা যেটা করতে পারি, আমাদের সার্ভিসটাকে প্যাকেজ আপ করে আমাদের বায়ারদের জন্য দিতে পারি এখান থেকে। বায়াররা হচ্ছে তাদের সুবিধা মতো হচ্ছে আমাদেরকে আহ, কাজ দিবে। তো ওইটা কিরকম, আমি বললাম যে যে ফাইবারের গিগের মতো, তাই না? তো এই যে এখানে সার্চ বারটা আছে, এখান থেকে এই যে প্রজেক্টস, প্রজেক্টসে যদি আমরা যাই, ধরেন এই যে ফেসবুক পেজ ক্রিয়েটই দেই, দিয়ে আমরা হচ্ছে সার্চ করি। তো এখানে দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই কিওয়ার্ড লিখে আমরা সার্চ করার পর এখানে আমরা অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছি। গিগের মতোই, তাই না? ফাইবারের গিগ যেভাবে থাকে এখানেও সিমিলার ভাবেই আছে। তো এখান থেকে হচ্ছে আহ, অবশ্যই আমরা রিসার্চ করব। গিগ যেভাবে ফাইবারে গিগ যেভাবে রিসার্চ করেছি, একইভাবে আপওয়ার্কের প্রজেক্ট অন্যান্য সেলাররা বা আমাদের কম্পিটিটর যারা আছে এরা কিভাবে হচ্ছে তাদের প্রজেক্ট তৈরি করছে, কিভাবে ওদের হচ্ছে সার্ভিসটা হচ্ছে সেল করছে বা প্রাইসিংটা কেমন রাখছে,
এগুলো আমাদেরকে রিসার্চ করতে হবে। তো রিসার্চ তো আপনাদেরকে শিখিয়েছি। তো সেই অনুযায়ী করবেন। এখান থেকে হচ্ছে ওপেন করবেন কয়েকটা প্রজেক্ট ওপেন করবেন, 8টা 10টা 20টা প্রজেক্ট, যত বেশি প্রজেক্ট দেখবেন তত ভালো আইডিয়া হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে একটা নোটপ্যাড তৈরি করবেন, যেটা আমি লাস্ট ক্লাসে যেভাবে দেখিয়েছি। নোটপ্যাড তৈরি করে এরপর হচ্ছে আপনার সার্ভিসটা আপনি এখানে প্রজেক্টের মাধ্যমে শোকেস করবেন। আব্বু, লেখাটা শেষ করো মা। ঠিক আছে, এভাবে হচ্ছে রিসার্চ করে নেবেন। তো রিসার্চ আমি আর এখন নতুন ভাবে দেখাবো না, আপনারা ফাইবার রিসার্চের ক্লাসটা দেখে নেবেন। কিভাবে হচ্ছে নোটপ্যাডটা তৈরি করবেন সেটাও ওখানে বলা আছে। আর কোনো ইনফরমেশন কপি করবেন না। ঠিক আছে, বিশেষ করে টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজটা, এটা কপি করবেন না। ফাইবারের মতো এখানে এফএকিউ আছে, এফএকিউটা চাইলে কপি করতে পারেন, বা ট্যাগও আপনার ম্যাচ করতে পারে, বা প্রাইসিংটাও ম্যাচ করতে পারে, এটাতে কোনো প্রবলেম না। তবে টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজটাকে ইউনিক রাখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আহ, আপনার ফাইবারের গিগ, মানে আপনার নিজের ফাইবারের গিগে আপনি যেভাবে ইনফরমেশন গুলো দিয়েছেন, আপনি চাইলে সেগুলো আপনার আপনার ইউজ করা কন্টেন্ট গুলো আপনি আপওয়ার্কে প্রজেক্ট দিতে পারেন। ওইটাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, অন্যেরটা কপি না করলেই হলো। তো আমরা আজকে ক্লাস পারপাস হচ্ছে একটা প্রজেক্ট আপলোড করব। এখান থেকে ইয়োর সার্ভিসেসে যাব, এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট। একই একই সিমিলার একদম হচ্ছে আমরা ফাইবারে যেভাবে দিয়েছি এরকমই আসবে। শুধুমাত্র ফাইবারে যেমন আই উইল, এটা বাই ডিফল্ট থাকতো না, আর এখানে হচ্ছে ইউ উইল গেট, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। আর বাকি অংশটা আমাদেরকে লিখতে হয়। আর সবই মিল পাবেন, শুধু ইমেজের সাইজটাতে একটু পার্থক্য আছে। তো আমার নোটপ্যাড তৈরি করা আছে, আমি ওটা থেকে দিব। তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি হবে হচ্ছে এটা: মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, এটা আমরা দিতে পারি। এরপর প্রজেক্ট অ্যাট্রিবিউটে প্ল্যাটফর্ম চুজ করব, প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ফেসবুক, এটা নিলাম। এরপর চলে যাব হচ্ছে ট্যাগসে। ট্যাগের ক্ষেত্রে আমি কয়েকটা ট্যাগ দিয়ে দিই। না, বেল দিবে। ফেসবুক পেজ ট্যাগ আছে, এটা নিব আমি। ফেসবুক ডেভেলপ বিজনেস পেজ আছে, এটা নেই। ডেভেলপমেন্ট, এরপর সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ, এটা নিব। আর নিব হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন, এই অপশনটা নিলাম। তো 5টা ট্যাগ দেওয়া যায়, আমরা 5টা ট্যাগ দিয়ে নিলাম। এরপর এটাকে আমরা সেভ করব। এরপর দ্বিতীয় ধাপে এসে আমাদের এখানে প্রাইস আর স্কোপটা দিতে হবে। তো এরকম নাম দিতে হবে, যেটা ফাইবারেও দিয়েছিলাম। তো নামের ক্ষেত্রে আমি এখানে নাম ব্যবহার করব হচ্ছে, এই নামটা দিব।
তারপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। এখানে 80 ক্যারেক্টার্স এর ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু ছোট করে নেই। বড় হয়ে যাবে, এটা একটু আমরা ছোট করে দেই। পরে আবার বড় হয়ে যাচ্ছে। থাক, এতটুকুই থাক। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে ডিসক্রাইব করে দিলাম যে আমরা কি কি সার্ভিস গুলো দিচ্ছি। এরপর হচ্ছে ডেলিভারি ডেটটা দিতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে ডেলিভারি ডেটটা একটু পরে দিব। আচ্ছা, দিয়ে নেই। যেমন বেসিকটা আমরা দিচ্ছি হচ্ছে 2 দিনে, আর স্ট্যান্ডার্ডটা দিব হচ্ছে 3 দিনে, আর প্রিমিয়ামটা হচ্ছে 5 দিন। ঠিক আছে, এভাবে ডেলিভারি ডেটটা দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে সার্ভিস টায়ার দিতে হবে, যে আপনি কি কি সার্ভিস কোনটাতে দিচ্ছেন। পেজ সেট আপ তো অবশ্যই 3টাতে থাকবে। অ্যানালিটিক্স ট্র্যাকিং দিয়ে দেন এটাতে। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম, এটা দিয়ে দিলাম। তারপর প্রজেক্ট প্রাইসিংটা দিতে হবে। তো আমরা এখানে $20 থেকে শুরু করি। 20, 30, আর হচ্ছে 40। এরপর কিছু অ্যাডিশনাল অ্যাডনস যেটা সেটা আমরা অ্যাড করে দিতে পারি। যেমন ফার্স্ট ডেলিভারি যদি কেউ চায়, ডেলিভারি ধরেন বেসিকটা একদিনে চাইলো, স্ট্যান্ডার্ডটাও একদিনে চাইলো, বা অ্যাডভান্সটাও একদিনে চাইলো, তাহলে এক্সট্রা হচ্ছে $5 পে করতে হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা এটা দিয়ে দিতে পারি। এরপর আমরা এটাকে সেভ করি। এখানে হচ্ছে আমাদের ওই যে প্রজেক্ট গ্যালারিতে আছে, আমাদেরকে ইমেজ দিতে হবে। তো ইমেজ আমরা তৈরি করব। এটাতে ক্যানভা আছে কিনা, তো লগ ইন করা নাই। তুমি লেখাটা কেন কমপ্লিট করছো না?
সাইজ হচ্ছে 1000 × 750 পিক্সেল। আচ্ছা, রেখে দেন টেবিল আম্মা। আচ্ছা, টেবিলে রাখেন এখন। নেট প্রবলেম করছে সম্ভবত। আয়াত, লেখা শেষ করো আগে। কেন, ভিসেরালজিন খাও।
কেন ঝামেলা করো? আচ্ছা, চাইলে এই ভদ্রলোককে রাখা যায়, অথবা আপনারা না চাইলে রিমুভও করে দিতে পারেন, নিজের ছবিও ইউজ করতে পারেন। ঠিক আছে। বাবাকে বলো না কেন এটা আনতে। আচ্ছা যাও এখন, যেটা করছো সেটা করো। আয়া, ডোন্ট ডু দিস। তো আমি এখানে ফাইলটার নামটাই হচ্ছে আমার টাইটেলটা দিয়ে ডাউনলোড করব। জেপিজি ফরম্যাটে করব, কারণ হচ্ছে এটাকে আমি এসইও করব। এসইও করতে হলে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ক্যানভার কাজ শেষ। সেম প্রসেস, ফাইবারের গিগ ইমেজ যেভাবে হচ্ছে আমরা এসইও করেছিলাম, এখানেও সেম। প্রপার্টিজে যাব, এখান থেকে ডিটেইলসে তো টাইটেল দেওয়া আছে। অরিত্রি, নানুকে টিভিটা দিয়ে দাও। এখানে সাবজেক্টেও টাইটেলটা লিখবো। রেটিং দিয়ে দিব 5 স্টার রেটিং। ট্যাগে আমি টাইটেলটা দিলাম, এরপর সেমিকোলন ইউজ করব, করে হচ্ছে যতগুলো ট্যাগ আছে সবগুলো দিব। জি বাবা। ভি লেখা শেষ? সুন্দর করে লিখেছো? দেখাও আমাকে।
তো এখানে অনেকগুলো ট্যাগ আমরা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিব। আমি এটাকে আবার কপি করে আমরা হচ্ছে আমাদের এখানে কমেন্ট সেকশনে বসাবো। কপি করে নিলাম, কমেন্টে এসে আমি কমেন্ট করে দিব, দিয়ে এন্টার। এরপর অথর্সে আমরা হচ্ছে আমাদের আপওয়ার্কের যে প্রোফাইলটা আছে, প্রোফাইল নেমটা সেটা বসাবো, অ্যালেক্স রয়। ডেট, আজকে ডেট দেখাবে। কপিরাইটে আমরা আমাদের লিঙ্কটা দিব। ব্যাস, তো সবগুলো কাজ হয়ে গেলে পরে আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। ব্যাস, তো আমাদের ইমেজ আসিও হয়ে গেছে। এখান থেকে ইমেজটা বসাবো। তো ইমেজের ক্ষেত্রে এখানে আপনাকে কিছু গাইডলাইন দিচ্ছে যে ইউ ক্যান ট্যাগ ইচ ইমেজ টু মেক ইউর কাভার ইমেজ মোর রেলিভেন্ট টু দ্য ক্লায়েন্ট সার্চ রেজাল্ট। আচ্ছা, এখানে ট্যাগ করে দিই আমরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুককে আমরা ট্যাগ করে দিলাম, দিয়ে আপলোড। ব্যাস, তো হচ্ছে আমাদের এখানে ইমেজ বসে গেছে। ভিডিও দেওয়া যায়, তারপর কোনো ডকুমেন্ট বা ওয়ার্ক স্যাম্পল থাকলে সেটাকে পিডিএফ ফাইল আকারে এখানে দেওয়া যায়। কন্টিনিউ করব। এখানে হচ্ছে রিকোয়ারমেন্টস দিতে হবে। রিকোয়ারমেন্টস মানে হচ্ছে বায়ারের কাছ থেকে আপনার কি লাগবে সেটা এখানে দিবেন। ফ্রি টেক্সটে লিখবেন। ঠিক আছে, তো আমাদের বাইরের কাছ থেকে কি লাগে? ওয়েবসাইট লিঙ্কটা বা বিজনেস ডিটেলসটা লাগে, তাই না? আচ্ছা, শুনতে পাচ্ছেন না আমাকে? আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আমাকে শুনতে পাচ্ছেন? এরা ক্লাসে কি কেউ রেসপন্স করে না। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? এখানে একজন বলছে, কে এটা? হিসাম বলছে যে আমাকে শুনতে পাচ্ছে না। হিসাম, আপনার মাইক্রোফোন চেক করেন। বাকিরা তো কনফার্ম করলো শুনতে পাচ্ছে।
আপনি আপনার মাইক্রোফোন নেটওয়ার্ক চেক করেন। আচ্ছা, তো এখানে আমরা রিকোয়ারমেন্টটা দিয়ে দিলাম যে আমাদের বাইরের কাছ থেকে কি লাগবে। তারপর এটাকে টিক দিয়ে দিবেন যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। ঠিক আছে, আপনাকে রিকোয়ারমেন্ট না দিলে কিন্তু কাজ আপনি করতে পারবেন না, এই কারণেই হচ্ছে এটা আপনাকে দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব, এখানে আরো রিকোয়ারমেন্ট আমরা অ্যাড করব। আচ্ছা, তো এখানে একটা স্টেপ আমরা লিখছি। ক্লায়েন্ট লিখি, বায়ার না লিখে ক্লায়েন্ট লিখি। ফগুলো আর একটু সুন্দর হতে হবে বাবা। ঠিক আছে, ঠিক আছে, এখন ব্যাগ গুছিয়ে রাখো। ঠিক আছে, তুমি ব্যাগে রেখে দাও, ব্যাগে গুছিয়ে রেখে দাও। জি। পরের ধাপে যাব। এখানে এসে আমাদের ওই যে প্রজেক্ট সামারি বা ডেসক্রিপশন যেটা, সেটা আমরা দিব। একটু সাজিয়ে নিব।
ঠিক আছে, তো আমরা এখানে ডেসক্রিপশনটা লিখে দিলাম। এরপরে হচ্ছে এখানে এফএকিউ অ্যাড করতে হবে। তো এফএকিউ আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এফএকিউ আমি দুইটা দিয়ে দিলাম, সেভ করব। এরপর এখানে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্ট, যে একসাথে কয়টা প্রজেক্ট বা কয়টা অর্ডার চললে আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারবেন এবং অন টাইম ডেলিভার করতে পারবেন গ্রেট রেজাল্ট সহ। তো এখানে তিনটা দেওয়া আছে, তো আমি এটা বাড়িয়ে দিই, পাঁচটা দিয়ে দিই, যে পাঁচটা অর্ডার চললেও আমরা হচ্ছে হ্যান্ডেল করতে সক্ষম। এরপর এখানে কপিরাইট নোটিসে টার্মস অফ সার্ভিসকে আই আন্ডারস্ট্যান্ড করে দেবেন, প্রাইভেসি নোটিসকে বাই সাবমিটিং দ্য প্রজেক্ট এটা অন করে দিবেন, দিয়ে সাবমিট ফর রিভিউ। আপওয়ার্কে প্রজেক্ট হচ্ছে সরাসরি অ্যাপ্রুভ হয় না, ফাইবারে যেমন দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়, আপওয়ার্কে না, এটা আন্ডার রিভিউতে থাকে। মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম হচ্ছে 7 দিন আন্ডার রিভিউতে থাকে। ওরা রিভিউ করবে, রিভিউ করে দেন হচ্ছে কোনো প্রবলেম যদি পায় আপনাকে বলবে যে তোমার এই প্রজেক্টে কিছু প্রবলেম আছে, তুমি এটা হচ্ছে আবার সর্ট আউট করো বা প্রবলেমটা সলভ করে নাও। ঠিক আছে, বিশেষ করে দেখা যাচ্ছে গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক থাকে, স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, ইমেজটা যদি হচ্ছে ভালো না হয়, সেক্ষেত্রে হচ্ছে এটাকে হচ্ছে আবার রিভিশনে পাঠায়। তো আপনি আবার এগুলো একটু মডিফাই করে আবার হচ্ছে সাবমিট করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে বলছে যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ, প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন ওয়াটারমার্কড ইমেজেস, আপনার ইমেজে যেন কোনো ওয়াটারমার্ক না থাকে, পার্সোনালি আইডেন্টিফাইয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন অর ইমেজ, আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করতে পারবে এরকম কোনো ডেসক্রিপশন, মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস বা আহ, এই ধরনের ইনফরমেশনগুলো হচ্ছে আপনি এখানে দিতে পারবেন না। রেফারেন্স টু প্রজেক্টস অন আদার ওয়েবসাইট অর প্ল্যাটফর্ম, আপনি অন্য প্ল্যাটফর্মে কাজ করেন সেটার রেফারেন্স আপনি এখানে দিতে পারবেন না। যেমন আপনি ফাইবারে কাজ করেন, ঠিক আছে, এটা এখানে কোথাও উল্লেখ করতে পারবেন না যে আমি ফাইবারেও হচ্ছে সার্ভিসটা দিচ্ছি। ঠিক আছে, এটা করা যাবে না। তো এই সব কিছু হয়ে গেলে পরে আমরা সেন্ড টু রিভিউতে যাব। এই যে এটা আন্ডার রিভিউতে আছে, ও অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে দেখেন অ্যাপ্রুভড হয়ে গেছে, সাথে সাথে অ্যাপ্রুভ করে নিয়েছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আন্ডার রিভিউতে থাকে, 3 থেকে 7 দিন আন্ডার রিভিউতে থাকে। ঠিক আছে, তো আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি যেভাবে বললাম যে একটু ট্রাই করবেন যে আপনাদের গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয় বা স্পেলিং মিস্টেক যেন না থাকে, আর ইমেজটা যেন ওয়াটারমার্ক ইমেজ না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো একটু মাথায় রেখে ইয়ে করলে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। আর যদিও হচ্ছে ডিসঅ্যাপ্রুভ হয়, এটাকে আরেকটু মডিফাই করে আবার সাবমিট করলে দেন হচ্ছে অ্যাপ্রুভ করে দেয়। তো এখান থেকে আমরা আরো প্রজেক্ট দিতে পারি। এখানে আপওয়ার্কে 20টা সম্ভবত দেওয়া যায়, নিউ সেলাররা 20টা প্রজেক্ট দিতে পারে আমি যতদূর জানি। এখন আপডেট এসছে কিনা সেটা আমি বলতে পারছি না, আপনারা একটু গুগল করে নেবেন, মনে হয় 20টা।
ঠিক আছে, তো আপনারা ভালো মতো রিসার্চ করে দেন হচ্ছে ইয়ে করবেন। তো এখান থেকে আমরা আমরা ইওর সার্ভিসেই আছি অবশ্য এখন। এই যে ইওর সার্ভিসে আসলে গিগ দেখতে পারবো, কয়টা ভিউ হলো, কয়টা অর্ডার হলো, এগুলো সবকিছু এখানে দেখা যাবে। আর এখান থেকে নতুন ভাবে আবার প্রজেক্ট দেওয়ার অপশনও আছে। আর একটু নিচে আসলে দেখেন এখানে কিছু টিপস দেওয়া আছে, যে টিপস ফর সাকসেস, তারপর হাউ ইট ওয়ার্কস, এইগুলো আপনারা একটু পড়াশোনা করবেন। এই যে কিভাবে একটা প্রজেক্ট হচ্ছে আপনারা তৈরি করতে পারেন, এখানে কিছু টিপস দেওয়া আছে। তো ওই টিপস ফলো করেই হচ্ছে আমি করেছি, তারপরে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। ঠিক আছে, এগুলো একটু ভালো মতো পড়বেন। এখানে আর্টিকেল আর্টিকেল রাইট করেছে, আপনারা হচ্ছে এই বিভিন্ন টপিকের উপর এখানে একটু পড়াশোনা করে রাখবেন। এখন যে প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন সেটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকাটা উচিত। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আর্টিকেল, নিচে গেলে দেখতে পাবেন এগুলো এক একটা লিংক। ঠিক আছে, এভাবে হচ্ছে ক্লিক করে করে এগুলো আর্টিকেল গুলো পড়ে নেবেন। আর এই যে এগুলা, এই যে টিপস ফর সাকসেস আছে, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে অ্যালেক্স, আপনার প্রোফাইলটা থেকে আমি লগ আউট হয়ে যাচ্ছি, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল, আমি ক্লাস রেলিভেন্ট প্রশ্ন শুনবো। তো আপনারা কি নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভিং ক্লাস নেবেন? প্রবলেম সলভিং ক্লাসে আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিগগুলো আমাকে দেখাতে পারেন, নাকি টপিকে যাব, কোনটা করবেন বলেন? আগামী ক্লাসটা কি প্রবলেম সলভিং ক্লাস করবেন, নাকি হচ্ছে আমি নতুন টপিক দেখাবো? প্রবলেম নিয়ে আসতে হবে। প্রবলেম সলভিং ক্লাস দিয়ে দেখা যাবে যে কেউ প্রবলেম নিয়ে আসছে না, তখন আমার 1 ঘন্টা শুধু শুধু হচ্ছে টাইম নষ্ট হবে। বাকিরা চুপচাপ কেন? মতামত জানান না কেন? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভিং ক্লাস করব আমরা। আর সবাই যার যার বিগত ক্লাসে যার যত কিছু প্রবলেম আছে সেগুলো ভালো করে হচ্ছে ফাইন্ড আউট করেন, করে নিয়ে আসেন। ঠিক আছে, প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আর ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করে ফেলেন, গিগ টিক রেডি করে ফেলেন, এগুলো আমাকে দিয়ে চেক করানোর এই হচ্ছে সুবর্ণ সুযোগ। অ্যালেক্স বলেন, অরিত্রি টিভির সাউন্ড কমাও, টিভির সাউন্ড একটু কমিয়ে দাও। তো আমি ফাইবারের গিগের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। বলেন। আমি আমার যে গিগটা আপনি করছিলেন, হ্যাঁ, এটা কি এডিট বা ভিউ করা যাবে কি? হ্যাঁ, করা যাবে। আমি করতে পারছিলাম না আর কি, এটা তো অপশনটা করেন, পাচ্ছিলাম না। কোনো সমস্যা নাই, করেন। মানে অপশন খুঁজে পাচ্ছি না আমি, এটা কিভাবে এডিট করবো? এডিট অপশন হচ্ছে মাই বিজনেস থেকে গিগসে যাবেন, ওই গিগের পাশে হ্যাঁ, 3টা ডট আছে, ওটাতে ক্লিক করলে এডিট অপশন আছে। আমি আসলে পাচ্ছিলাম না, অনেক ট্রাই করছি। এটা কি কিছুদিন পর দিবে কিনা, এরকম কিছু আছে কি? নেক্সট ক্লাসে দেখিয়ে আমি দেখাই দিব না। আহ, আচ্ছা, ঠিক আছে। সুবীর কুমার। থ্যাংক ইউ ম্যাম। শোনা যাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাম, আমি হলো যেটা জানতে চাচ্ছি, যদিও এটা প্রবলেম সলভিং এর মধ্যেই চলে যাচ্ছে, তো তারপরে একটু জাস্ট জেনে রাখি। সেটা হচ্ছে যে ওই ফাইবারের অ্যাকাউন্ট যখন করতে গেলাম আমি, তখন ওই ইউজার আইডি, আপনি বলছিলেন যে একটি ইউজার নেম। ইউনিক ইউজার নেম, আর আহ, যেটাকে একেবারে ইউনিক থাকতে হবে, সেটা হচ্ছে আমি আমার যে নামটা সুবীর, SUBIR, আহ, এই নামটাকে রেখেই আমি যে কোনো মানে এডিট করতে চাচ্ছিলাম, কিন্তু এই নামটাই নিচ্ছে না, মানে অ্যাভেলেবেল নাই। SUBIR
না, আই এর পরে যদি আমি মানে আই এবং আর এর মাঝখানে যদি আমি কিছু একটা দেই তাহলে হয়তো নিচ্ছে, আন্ডারস্কোর যদি দেই অথবা ডাবল আই যদি দেই তাহলে নেয়, কিন্তু এছাড়া নিচ্ছে না। কিন্তু নিজের নামটাই যদি পুরোটা যদি না থাকে ইউজারে, তাও বিষয়টা একটু কেমন হয়ে যায়। তো তো এই ক্ষেত্রে কোনো সলিউশন আছে কিনা? মানে কি সুবীর কুমার এই নামটা নিচ্ছে না, মানে নাকি সুবীর নিচ্ছে না, লেখাটা উঠছে না না? মানে না, SUBIR যখন আগে পেছনে যাই দেই না কেন, আমাকে বেশ কয়েকটা দেখাচ্ছে যে টিক চিহ্ন দেখাচ্ছে, কিন্তু সেগুলোই দেখাচ্ছে যেটা হচ্ছে আই এর সঙ্গে আর যখনই আমি মাঝখানে কিছু একটা দিচ্ছি তখন দেখাচ্ছে, কিন্তু আই এবং আর একসঙ্গে একসাথে। থাকলে নিচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি নেক্সট ক্লাসে দেখান প্রবলেমটা, আমি ইনশাল্লাহ দেখি সলভ করে হ্যাঁ দিতে পারি হ্যাঁ, কিনা। সেটাই সেটাই আমি করতে গিয়ে তো ওই পর্যন্ত করে রেখে দিয়েছি আর কি, সামনের দিকে আচ্ছা। আগাইনি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আমিন, বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। তো আপওয়ার্কে যে আপনার ডিসক্রিপশন দেখালেন, এগুলা কপি না, অনেক কিছু আছে এগুলা সেম হয়ে যায়, যেমন এফএকিউ, এগুলা সেম হলে কি কোনো সমস্যা আছে? এফএকিউ সেম হলে প্রবলেম নাই। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, এই তিনটা জিনিস ইউনিক রাখবেন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করাবো। কে কে যেন গিগের কি যেন দেখাতে চেয়েছিলেন, এগুলো সব রেডি করেন। রেডি করে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাকে দেখাবেন। আর বাকি যারা চুপচাপ বসে আছেন ক্লাসে, একটু সজাগ হন। আমরা কোর্সের প্রায় মাঝামাঝি চলে এসেছি। অলরেডি আপনাদের মার্কেট প্লেসের সাথেও ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। এখনো যদি কাজগুলো প্র্যাকটিস না করেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। পরে হাই হুতাশ করবেন। ঠিক আছে? তো ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন, ইনস্ট্রাকশন গুলো ভালো মতো ফলো করেন। এরপর গিয়ে প্রবলেমগুলো আমার কাছে নিয়ে আসেন। রিজিয়া, এখন এসে বলছেন যে ক্লাস 7টায় করবেন, তাহলে হবে? আপনি তখন শিফট হয়ে গেলেন না কেন? কোর্স অর্ধেক শেষ, এখন এসে বলেন 7টায়। আপনারা কততম ব্যাচ? 88। এরপর তো আরো 3টা ব্যাচ লঞ্চ হয়ে গেছে, 3টা না 4টা। 89, 90, 91, ও 3টা ব্যাচ অলরেডি রানিং। এতদিনে এসে কেন বলছেন? বিপুল, বলেন। ম্যাডাম, কোনো বায়ার যদি কাজ দেয় তখন মেসেজটা কোথায় দিবে এই আপওয়ার্কে? মেসেজ বক্সে। মেসেজ বক্সে না? জি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।